প্রিয় কারিগরি শাখার নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। আজকের ক্লাসে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি গণিত বিষয়ের চূড়ান্ত সাজেশন ক্লাসে। তো সবাই শেষ পর্যন্ত সাথে থাকবে। আশা করি গণিত বিষয়ের চূড়ান্ত প্রস্তুতি তোমাদের হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। এই প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা থেকে তোমাদের মোট প্রশ্ন দেওয়া আছে, ধরো 60টা প্রশ্ন দিয়ে রেখেছি। প্রথম অধ্যায় থেকে 60টা অঙ্ক করবা। প্রথম অধ্যায় থেকে 60টি অঙ্ক করবা। প্রথম অধ্যায়ে দেখো, প্রথম 60টি অঙ্ক আছে। প্রথম হচ্ছে সরল করো, যোগ করো, তারপর প্রমাণ করো যে √3 একটা অমূল্য সংখ্যা। এখানে √3 জায়গায় √5 √7ও আসতে পারে। তারপর হচ্ছে 4 নম্বর, প্রমাণ করো যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। এটা পড়তে পারো, এটা করবা। তারপর হচ্ছে 0.31 এবং 0.12 এর মধ্যে দুটি অমূল্য সংখ্যা নির্ণয় করো। তারপরে দেখো, ভাগ করো। 0.35 পৌনঃপুনিক আছে, 35 এর উপরে পৌনঃপুনিক, ভাগ 1.7 পৌনঃপুনিক। এটা একটু অস্পষ্ট আছে। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে। এখানে 0.22 এর উপরে পৌনঃপুনিক, 4 এর উপরেও পৌনঃপুনিক। এটা কিন্তু বলে দিলাম, আর যদি একটু বুঝতে অসুবিধা হয় বুঝে নিও। তো এই 60টি প্রথম অধ্যায় থেকে বাস্তব সংখ্যা থেকে মোট 60টা অঙ্ক করলেই এনাফ। আশা করি সবাই বুঝতে পেরেছো। প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা থেকে মোট 60টা অঙ্ক করবা। তারপরে দ্বিতীয় অধ্যায় হচ্ছে সেট ও ফাংশন। তো সেট ও ফাংশন এই চ্যাপ্টার থেকে এখানে মোট অঙ্ক সংখ্যা আছে। মোট দেখো, অঙ্ক দেওয়া আছে প্রথম অধ্যায়, পরে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনে মোট 12টা অঙ্ক দিয়ে রাখা আছে। দ্বিতীয় অধ্যায় সেট ফাংশনের মোট এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি অঙ্ক। এই 12টি অঙ্কই করবা এবং এই 12টি অঙ্কর মধ্যে থেকেই তোমার পরীক্ষায় কমন আসবে। এই 12টি অঙ্ক ভালোভাবে করবা। 12টি অঙ্কর মধ্য থেকেই তোমার পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। তো দেখো, এই দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা অনেকেই পারো। তারপর একটু মিলিয়ে ভালোভাবে আবার প্রস্তুতি নিয়ে নিবে যে এখানে 12টা অঙ্কের মধ্যে কোনো অঙ্কে কোনো তোমার সমস্যা আছে কিনা। তো এখানে দেখো, মোট 12টা অঙ্ক যে দিয়ে রেখেছি, তোমরা স্ক্রিনশট দিয়ে একটু নিয়ে নিতে পারো, নোট করবা। তারপরে হচ্ছে দেখো, পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। পরের পৃষ্ঠায় দেখো একটু তৃতীয় অধ্যায় একটু লক্ষ্য করো। তৃতীয় অধ্যায় আছে এখানে তৃতীয় অধ্যায় হচ্ছে বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশিতে আমি অঙ্ক সংখ্যা দিয়ে রেখেছি। মূলত অঙ্ক আছে 19টা। তৃতীয় অধ্যায়ে অঙ্ক দেওয়া আছে মূলত 19টা, আরও আছে। তো এই পৃষ্ঠায় মোট 19টা অঙ্ক আছে। এই 19টা অঙ্ক অবশ্যই ভালোভাবে করবা। তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। তৃতীয় অধ্যায় হচ্ছে বীজগাণিতিক রাশি। এই যে 1 নম্বর অঙ্ক দেখো, 2 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক, এই যে 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 পর্যন্ত হচ্ছে তোমার 3.1 থেকে 3.4 এর অঙ্ক। এরপরে 17 থেকে কিন্তু আবার 3.5 এর অঙ্ক। তো এই তিন অনুশীলনীতে মোট 5টা চ্যাপ্টার, 3.1 থেকে 3.5, মোট 5টা চ্যাপ্টার। তো 5টা চ্যাপ্টার মিলিয়ে এই অঙ্কগুলো দেওয়া হয়েছে। তো এই পৃষ্ঠায় 3 অধ্যায়ের মোট 19টা অঙ্ক দেওয়া আছে। এখানে একটু লক্ষ্য করো, মোট 19টা অঙ্ক দেওয়া আছে। এই যে 19 নম্বর অঙ্ক হচ্ছে, একটি খাতা 36 টাকায় বিক্রি করায় যত ক্ষতি হলো 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো, খাতাটির ক্রয় মূল্য কত? তো এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। দেখো, পরের পৃষ্ঠায় এই যে 19 নম্বরের পরে তৃতীয় অধ্যায়ের 19 নম্বরের পরে 20 নম্বর অঙ্ক দেওয়া আছে। 20 নম্বর অঙ্ক হচ্ছে, একটি দ্রব্য X% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 3X% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18X টাকা বেশি পাওয়া যায়, দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? এই অঙ্ক কিন্তু মাস্ট করবা। এখানে এটা কিন্তু একটা সাজেশন। এই সাজেশনের অঙ্কগুলোই তোমাদেরকে দিয়ে দিলাম, চূড়ান্ত সাজেশন, যেটা এই যে অর্ধবার্ষিক এবং বোর্ড ফাইনাল পরীক্ষায় একই সাজেশন ফলো করবা। তো দেখো, এরপরে আছে 21 নম্বর অঙ্ক, এরপরে আছে 22। এই যে 21-এর পরে একটু প্রিন্টিং মিস্টেক নাকি 20 21 22, না ঠিক আছে, প্রিন্টিং মিস্টেক না, এখানে 20 21 22। এরপরে 23 নম্বর আছে কিছু উৎপাদক বিশ্লেষণের অঙ্ক। এই উৎপাদক বিশ্লেষণের অঙ্ক কিন্তু দিয়ে দেয়। এখানে মোটামুটি কয়েকটা উৎপাদক বিশ্লেষণের অঙ্ক দেওয়া আছে। এই অঙ্ক কয়টাও কিন্তু করবা। তাহলে 3.1 থেকে 3.5 মূলত 5টা চ্যাপ্টার। তো এই জন্য এই অধ্যায়ে প্রায়
23টা অঙ্ক দেওয়া আছে। 23 নম্বরে আবার অনেকগুলো উৎপাদকের বিশ্লেষণ আছে। তো মোটের উপর হচ্ছে 23টি অঙ্ক। তো 23টি অঙ্কই তোমাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। 23টি অঙ্ক করলে তোমার পরীক্ষায় কিন্তু একদম শতভাগ কমন আসার সম্ভাবনা অনেক বেশি। তো আশা করি সবাই বুঝতে পেরেছো যে আসলে কতটা গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি। এরপরে দেখো অধ্যায় 4 থেকে তুমি করবা তোমার যে বইয়ের অধ্যায় 4 সূচক ও লগারিদম অধ্যায় 4-এ আছে। এখানে মোটামুটি অঙ্ক দেওয়া আছে। অঙ্ক আছে কয়টি? 11টি অঙ্ক দেওয়া আছে। 11টি অঙ্ক হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই 11টি অঙ্কই অবশ্যই করবা। তো এই 11টি অঙ্ক মধ্য থেকে গুরুত্বপূর্ণ দেখো একটু লক্ষ্য করো তোমরা। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 5 6 7 8 9 10 11 এই 11টি অঙ্ক করলেই হবে। 4 অধ্যায় থেকে মোট 11টি যদি অঙ্ক করো তাহলে এই 11টি অঙ্ক করলে তোমার এনাফ। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই 11টি অঙ্ক আমি দিয়ে রেখেছি, তোমরা প্রয়োজনে একটু স্ক্রিনশট নিতে পারো এবং নোট করতে পারো। তারপরে হচ্ছে দেখো পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। পরের পৃষ্ঠায় হচ্ছে জ্যামিতি হচ্ছে অনুশীলনের উপপাদ্য দেখো, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি এর সমান। এটা হচ্ছে উপপাদ্য 5, তোমার বইয়ের উপপাদ্য 5। এরপরে হচ্ছে 2 নম্বর জ্যামিতি, ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম। এটা উপপাদ্য 14। তাহলে উপপাদ্য 5 পড়বা, উপপাদ্য 14 পড়বা। এরপরে উপপাদ্য 15 পড়বা, উপপাদ্য 15। 3 নম্বরটা আছে উপপাদ্য 15। তারপরে দেখো 4 নম্বর হচ্ছে কোন ত্রিভুজের একটির 2 বাহু যথাক্রমে অপরটির 2 বাহুর সমান হয় এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ দুটি পরস্পর যদি সমান হয় তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এই যে উপপাদ্য 6। তাহলে উপপাদ্য 5, উপপাদ্য 6, উপপাদ্য 14, উপপাদ্য 15 এই জ্যামিতি পড়তে হবে। তারপরেটা হচ্ছে 5 নম্বরে দেখো, যদি একটি ত্রিভুজের 3 বাহু অপর একটি ত্রিভুজের 3 বাহুর সমান হয় তবে ত্রিভুজ দুইটি সর্বসম হবে। এইটা উপপাদ্য 9। উপপাদ্য 9টা পড়বা। উপপাদ্য 9 পড়লে উপপাদ্য 9 তাহলে 5 6 5 6 9 14 15 এই কয়টা মোট 5টা উপপাদ্য যদি পড়ো 5টা উপপাদ্য পড়লেই হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে দেখো অতিরিক্ত উপপাদ্য, যেহেতু তোমাদের এই একই সাজেশন থেকে তোমাদের বোর্ড ফাইনাল পরীক্ষা আসবে। তো বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য অতিরিক্ত কয়েকটি উপপাদ্য দেওয়া আছে। এই অতিরিক্ত উপপাদ্যগুলো একটু ফলো করলেই হবে। দেখো এখান থেকে 1 নম্বরে আছে দেখো, ত্রিভুজ এবিসি এর অভ্যন্তরে ডি একটি বিন্দু, প্রমাণ করো যে এবি প্লাস এসি গ্রেটার দ্যান বিডি প্লাস ডিসি। এই জ্যামিতিটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা জ্যামিতি। তারপরে একটু লক্ষ্য করো, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে প্রমাণ করো যে এবি প্লাস এসি গ্রেটার দ্যান 2AD। এইটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য। তারপরে হচ্ছে 3 নম্বর, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ বিএ বাহুকে ডি পর্যন্ত যদি বর্ধিত করা হয় যেন বিএ ইকুয়াল টু এডি হয়, প্রমাণ করো যে কোণ বিসিডি একটি সমকোণ। এই জ্যামিতিটিও তোমরা অবশ্যই পড়বে। 4 নম্বর জ্যামিতি ভেরি ইম্পর্টেন্ট একটি জ্যামিতি। তো দেখো এখানে ত্রিভুজ এবিসি এর কোণ বি এবং সি এর সমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়, তাহলে প্রমাণ করো যে কোণ বিওসি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ কোণে। এই উপপাদ্যটি কিন্তু প্রায় বছরই কিন্তু বোর্ড ফাইনাল পরীক্ষায় আসে। তো এই 4 নম্বর উপপাদ্যটি কোনোভাবে মিস করবে না। 4 নম্বর উপপাদ্যটি তোমাদের হয়তো অর্ধবার্ষিক পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, পরীক্ষা আসতেও পারে। তো এটা 99% ধরে নিতে পারো যে এটা পরীক্ষা আসতে পারে। তারপরে দেখো 5 নম্বর, সমবাহু ত্রিভুজের মধ্যমা 3টি পরস্পর সমান। তো এই সমবাহু ত্রিভুজের এর মধ্যে মধ্যমা 3টি পরস্পর সমান, এটা হচ্ছে 5 নম্বর অতিরিক্ত উপপাদ্য। তো এই কয়টা পড়লে মোটামুটি তোমার বোর্ড ফাইনাল পরীক্ষার প্রস্তুতিও কিন্তু একসাথে হয়ে যাচ্ছে। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে দেখো অনুশীলনী সম্পাদ্য আছে। দেখো ত্রিভুজের ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ ও অপর 2 বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। এখন এই যে অতিরিক্ত অনুশীলনের যে সম্পাদ্য দেওয়া আছে, অতিরিক্ত সম্পাদ্যর আগে 4টা সম্পাদ্য দেওয়া আছে। এই 4টা সম্পাদ্য তোমরা অবশ্যই করবা। 1 2 3 4 এই 4টা সম্পাদ্য আছে। এই 4টা সম্পাদ্য থেকে তোমার পরীক্ষা আসবে। আশা করা যায় যে এখান থেকেই তোমার পরীক্ষায় কমন চলে আসবে।
তো অতিরিক্ত সম্পাদ্যটাও দেওয়া আছে, যাতে তোমরা যারা রিস্ক নিতে চাও না তারা অতিরিক্ত সম্পাদ্য আরো বাড়তি 3টা করে নিতে পারো। তো এখানে দেখো অতিরিক্ত সম্পাদ্য আছে, রম্বসের 2টি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বসটি আঁকো। তারপরে আছে বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, বর্গক্ষেত্রটি আঁকো। তারপরে আরেকটা অতিরিক্ত সম্পাদ্য দেওয়া আছে, সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। তো এইগুলো এই 3টি অতিরিক্ত সম্পাদ্য অবশ্য করতে পারো। এখানে আসলে রিস্ক যারা নিতে চাও না তারা অতিরিক্ত সম্পাদ্যগুলো এবং অতিরিক্ত উপপাদ্যগুলো অবশ্যই করবা। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর তোমরা প্রয়োজনে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা নোট করতে পারো, সাথে সাথে নোট করে রাখলে তোমার প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে। তো পরের পার্টে চলে যাচ্ছি। দেখো ত্রিকোণমিতি অংশে এখানে দেখো যে 1 নম্বরে ত্রিকোণমিতিটা আছে cos a প্লাস sin = √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin = √2 sin a। এখানে ত্রিকোণমিতিতে এই পৃষ্ঠায় আছে 9টি, এই পৃষ্ঠায় দেওয়া আছে 9টি ত্রিকোণমিতি, আর ওই পরের পৃষ্ঠায় আরো কয়েকটা ত্রিকোণমিতির অঙ্ক দেওয়া আছে। তো এই যে ত্রিকোণমিতির অঙ্ক কয়টা দিয়ে রাখলাম দেখো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, এই যে কয়টা দেওয়া আছে একই সাথে এইগুলো করলে তোমার অর্ধবার্ষিক পরীক্ষা এখান থেকেই কমন আসবে এবং একই সাথে তোমার বোর্ড ফাইনাল পরীক্ষারও কিন্তু প্রস্তুতি হয়ে যাচ্ছে। তো সবাই বুঝতে পারছো আশা করছি। তাহলে এখানে 1 নম্বরে যেটা আছে, 2 নম্বরে যেটা আছে এগুলো করবা এবং পরের পৃষ্ঠায় কি সর্বশেষ অর্থাৎ ত্রিকোণমিতি অংশের সর্বশেষ কয়টা দেওয়া আছে, তাহলে 15টি। তাহলে ত্রিকোণমিতিতে আমি মোট 15টি, 9.1, 9.2 এবং 10 অধ্যায়, 3টা অধ্যায় মিলিয়ে মোট 15টি তোমাদের অঙ্ক দেওয়া আছে ত্রিকোণমিতির অঙ্ক। এই লাস্টের বিভাগ, এই ত্রিকোণমিতির অংশের যে কি বলে ত্রিকোণমিতি থেকে যে প্রশ্ন আসবে সেখানে মোট 15টি প্রশ্ন আছে, 15টি প্রশ্ন দেওয়া আছে। তো 15টি প্রশ্ন থেকে দেখো তুমি যদি করো এই 15টি প্রশ্নের 12 থেকে 15, 12, 13, 14, 15 এই 4টা অঙ্ক হচ্ছে অনুশীলনী 10 অধ্যায়ের অঙ্ক। তোমাদের ত্রিকোণমিতির ওই যে গণিত বইয়ের ত্রিকোণমিতির 10 অধ্যায় থেকে মাত্র 4টা অঙ্ক দিয়েছি এবং 12, 13, 14, 15 এই 4টা অঙ্ক থেকে তুমি কিন্তু একটা অঙ্ক অবশ্যই পাবা। 12, 13, 14, 15 এই 4টা অঙ্ক দিয়েছি 10 অধ্যায় থেকে। আর 1 থেকে 11 নম্বর পর্যন্ত অঙ্কগুলো দিয়েছি। 1 থেকে 11 নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো হচ্ছে অনুশীলনী 9.1 এবং 9.2 এর। তো আশা করি সবাই বুঝতে পেরেছো আজকের এই গুরুত্বপূর্ণ সাজেশনের ক্লাসটি। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা এবং বোর্ড ফাইনাল পরীক্ষার প্রস্তুতি তোমরা একই সাথে নিয়ে ফেলতে পারো, যেগুলো তোমাদের এখানে দেওয়া আছে। এই যে আজকের ক্লাসে যেসব অঙ্কগুলো দিয়ে রাখা হয়েছে ত্রিকোণমিতির, এই অঙ্কগুলো আবার একটু দেখাচ্ছি। এই যে এই অঙ্কগুলো দিয়ে রেখেছি এগুলো তোমরা অবশ্যই ভালোভাবে করবা। এটা হচ্ছে সম্পাদ্য অংশে দিয়ে রাখা আছে, তোমাদের জন্য একটু স্লো টানতেছি দেখো এটা যাতে করে তোমরা স্ক্রিনশট নিতে পারো। এরপরে দেখো অতিরিক্ত উপপাদ্য, জ্যামিতি অংশ, জ্যামিতি অংশের এইগুলোর মধ্য থেকেই পরীক্ষা আসবে। এরপরে দেখো বীজগণিত পার্টের 4 অধ্যায়ের আছে মোট 11টা অঙ্ক। ওই 4 অধ্যায়ের 11টা অঙ্ক তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এরপরে দেখো 3 অধ্যায় মোট 23টা অঙ্ক আছে। 23 নম্বরে আবার উৎপাদকের বিশ্লেষণ আছে। 3 অধ্যায় বীজগাণিতিক রাশি। 3 অধ্যায় যেহেতু বড় চ্যাপ্টার এই জন্য অঙ্ক সংখ্যা একটু বেশি, এটা করতে হবে। এই সবগুলো অঙ্ক করলে আশা করি তোমার সব কমন পড়ে যাবে। এরপরে দেখো প্রথম অধ্যায় বলছিলাম, প্রথম অধ্যায় হচ্ছে মোট 60টা অঙ্ক। মোট প্রথম অধ্যায় থেকে 7 টাইপের অঙ্ক করবা, 1, 2, 3, 4, 5, 6, 7 সেই 7 টাইপের অঙ্ক করবা। তারপরে দেখো দ্বিতীয় অধ্যায় আছে, এখানে মোট 12টা অঙ্ক আছে। দ্বিতীয় অধ্যায় মোট 12টি অঙ্ক রেখেছি। এই যে একটু জুমটা কমিয়ে দিলাম। তো এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এই 12টা অঙ্ক করবা। এই 12টা অঙ্ক করলে এই 12টা অঙ্কের মধ্য থেকেই তোমার পরীক্ষায় কমন আসার সম্ভাবনা 99.9%। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে সামগ্রিক বিষয় জানিয়ে দিব এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতি অনেক ভালো হোক, তোমরা সবাই পরীক্ষায় পাশ করে যাও সেই শুভকামনা রাখছি। সবার জন্য আন্তরিক ভাবে দোয়া করছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।